বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আবার কিছু বলতে এলাম। ধৈর্যের ফল মিষ্টি হয়, প্রমাণিত। কেন বলছি? আমার কাছে একটা খবর এলো, কোনো একটা প্রজেক্টে সেই কর্মী দিদিরা এখনও পর্যন্ত মোবাইল ফোন কেনেননি, এবং যার নিয়ম আমাদের চিঠি লিখে আমরা জমা করেছি, কেন আমরা কিনতে পারছি না। অধিকাংশটাই কিনে ফেলেছে, কিছু সংখ্যক, একটা জিপি বলতে পারি বা জিপির কিছুজন বলতে পারি। তো তখন সেই দিদিদেরকে ফোন করে মেসেজ করে জানানো হয়েছে যে আপনাদের জন্য দপ্তর থেকে ফোনের ব্যবস্থা করা হবে, মানে ফোনটা দপ্তরই কিনে দেবে তাদের দায়িত্বে, কিন্তু প্রত্যেককে 400 টাকা করে দিতে হবে, এক্সট্রা 400 টাকা লাগবে। সেটা লিখে সুপারভাইজার গ্রুপে মেসেজ করেছেন, এবং ইমিডিয়েট জানাও কারা কারা সেই টাকাটা দিয়ে ফোনটা নিতে পারবে। তাই এখানে প্রশ্ন হলো যে দপ্তর যখন ফোনটা দেবে, তো নিশ্চয়ই দপ্তর যে টাকাটা দিয়েছে 10,000 টাকা, সেই টাকার ভেতরেই দিতে হবে। দপ্তর তো সেই রকমই আমাদেরকে নির্দেশ দিয়েছে, 1 টাকা কম হলেও দপ্তরকে ফেরত দিতে হবে, বেশি গেলে আমার যাবে। তাহলে আমি কেন 400 টাকা এক্সট্রা দেব? এবং ওই 10,000 টাকার মধ্যেই কিন্তু উইথ জিএসটি, উইথ এক্সট্রা যে জিনিসগুলো লাগবে, ব্যাক কভার হোক, চার্জার হোক, হেডফোন হোক, যাই কিনবেন সব কিছু মিলিয়েই কিন্তু 10,000 টাকা, সেটা নির্দেশনামাতে দিয়ে দিয়েছেন। তাহলে কর্মী দিদিরা কেন 400 টাকা করে এক্সট্রা দেবে? যাই হোক, আমার কাছে ফোন আসে যে দিদি কি করব এবার। পরিষ্কার সেই সমস্ত অফিসের উদ্দেশ্যে বা দিদিদের উদ্দেশ্যে বলছি, কোনো এক্সট্রা টাকা আমি পে করব না। আর যদি আমি কোনো এক্সট্রা টাকা পে করি, সেটাকে একটা কোথাও আমাদেরকে লিখিত দিতে হবে যে আমার এক্সট্রা টাকা খরচ হয়েছে। কারণ দপ্তর যদি 10,000 টাকা দিয়ে 14টা শর্ত দিতে পারে, আমিও সেই শর্তর 1 ইঞ্চি বাইরে বেরিয়ে কিচ্ছু করব না। 10,000 টাকার ভেতরেই আমি সব কিছু নেব। ফোনটা চললে চলবে, না চললে না চলবে, কোনো মুচলেখাতে সই করব না, কোনো রকম কোনো শর্তনামায় সই করব না। গত 4 বছর থেকে আমাদের কত টাকা খরচ করে আমরা দপ্তরের কাজ করে দিয়েছি, তাই এবার আর কোনো শর্ত নয়, আর কোনো মুচলেখা নয়। দপ্তর টাকা দিয়েছে, দপ্তর যদি ব্যবস্থা করে দেয় ফোন কেনার, অবশ্যই খুব ভালো। শুধু 10,000 টাকাটা আমরা অ্যাকাউন্ট থেকে দপ্তরকে দিয়ে দেবো, যেই নিন আপনারা ফোনের ব্যবস্থা করেছেন, ফোন দিয়ে দিয়েছেন কিনে, বা কোনো ডিলারের অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, সেখান থেকে আমরা নিতে পারবো, অবশ্যই নেব, টাকাটাও দিয়ে দেবো। এই 10,000 টাকাই দেবো, একটা টাকা আমরা কেউ বেশি দেব না। তাই সকল দিদিরা ধৈর্য ধরে লড়াইয়ের পথে থাকুন, আন্দোলন করুন, প্রতিবাদ করুন, সাহসটা করুন। এই সাহসটা তৈরি করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না, জাস্ট নিজের মন থেকে, ভেতর থেকে নিজেকে বোঝাতে হয় আমি দুর্বল নই, আমি করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ সচেতন হন, সাহসী হয়ে উঠুন।